প্রিয় খ্রিস্টতে ভাই বোনেরা, শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে সকলকে ধন্যবাদ জানাই। আমার আজকে থেকে প্রথম ইউটিউব চ্যানেল এবং আমার রিল শুরু হচ্ছে পবিত্র বাইবেলের একটি বিশেষ ভাষণ দিয়ে, যেটি আমার খুবই পছন্দ এবং সবসময় আমি আমার মিনিস্ট্রির মধ্য দিয়ে এটি পরিচালনা করি এবং প্রত্যেককে আহ্বান করি, যেটি আমাদের সকল মানুষের জন্য, শুধুমাত্র খ্রিস্টান বলে নয়, যারা খ্রিস্টকে ভালোবাসে আমি তাদের কথা বলছি, তাদের জীবনের জন্য একটি বড় সহায় পদ হলো সাধু পৌল দ্বিতীয় তিমথিও তার ১:৭ একটি সুন্দর কথা বলেছেন, যেটির কথা হলো এরকম: কেন ঈশ্বর আমাদেরকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির প্রেমের ও সুবিধার আত্মা দিয়েছেন। ইহাই প্রভুবাক্য পূর্ববর্তী দেওয়া। এই ছোট্ট কথার মধ্য দিয়ে আমি আজকে একটু সারাংশ বলতে চাই। সেটি হলো যে প্রকৃতপক্ষে যারা খ্রিস্টতে রয়েছে তাদের আসলে কোনো ভয় থাকার কথা নয়, এবং ভীরুতার আত্মা তাদের মধ্যে থাকে না, কারণ প্রভু সেটি দেন নাই। তাহলে কিসের আত্মা দিয়েছেন? সুবুদ্ধির, শক্তির এবং প্রেমের আত্মা দিয়েছেন। তাহলে সেগুলো কোথায়? যদি শক্তি থাকে, সে শক্তির প্রকাশ কোথায়? আজকে আমাদের জীবনের মধ্যে উদ্দীপনা নেই, নেই কোনো পরিচালনা, একজন মানুষকে জয় করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। আসুন সেগুলো আমরা আবিষ্কার করি, যেহেতু প্রভু নিজেই বলছে যে আমাদের এই আত্মাগুলো আমাদের মধ্যে বিদ্যমান, সুতরাং আমরা কেন ভয় করব? বাইবেল তো যৌক্তিক কথা বলছে। আসুন আমরা ঘর থেকে বের হই, আমরা মানুষের মাঝে প্রবেশ করি, শক্তির মধ্য দিয়ে প্রবেশ করি। ভীরুতার আত্মা থেকে তাদের যারা দুর্বল, যারা পশ্চাৎপদ, যারা যিশুকে জানে না। কিন্তু যারা আমরা যিশুতে রয়েছি, আমাদের কোনো ভয়ের কিছু নেই, বরং আমরা শক্তির সহিত, প্রেমের সহিত এবং সুবিধার সহিত আমরা অগ্রসর হব, এবং ইহে প্রভু চান। তা আশা করি এই ছোট্ট বাক্যের মধ্য দিয়ে আমরা উৎসাহী হব। প্রভু আমাদের প্রত্যেকেই আশীর্বাদ দান করুন। আমেন।